বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, যাকে আমরা এতদিন ধরে রাষ্ট্রীয় পিতা, জাতির জনক বলে জেনে এসেছি, যে আমাদের ভারতবর্ষে, আমাদের ভারতের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজি, কিন্তু আসল সঠিক তথ্যটা হচ্ছে যে ভারতবর্ষের কেউ রাষ্ট্রীয় পিতা হতে পারে না। অর্থাৎ ভারতবর্ষে কেউ কোনোদিন রাষ্ট্রীয় পিতা ছিল না আর হতেও পারে না। গান্ধীজিকে রাষ্ট্রীয় পিতা বলে, কি কি বোঝাতে চাইছেন আপনারা? গান্ধীজিকে রাষ্ট্রপিতা বলে যে রাষ্ট্র হচ্ছে যেহেতু আমাদের ভারতবর্ষ, আর আমরা যেহেতু ভারতবর্ষকে ভারত মাতা বলে পূজা করি, তাই এখানে গান্ধীজি হচ্ছে ভারত মায়ের পিতা। ভাবুন, রাষ্ট্রপিতা, রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে দেশ, রাষ্ট্র নাম কি? ভারত। তাহলে গান্ধীজি ভারতের পিতা। গান্ধীজি ভারতের পিতা হয়ে গেল কি করে? ভারতের পিতা হলো? গান্ধীজি তো ভারতের পিতা হতে পারে না, কারণ ভারতকে তো আমরা ভারত মাতা বলি, তাই না? মাতাকে, যেখানে আমরা সবসময় আমরা এই গানটা বলি যে যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, যেখানে আমরা সবসময় বলি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থান আমারা। তো সেইখানে কি করে আপনি গান্ধীজিকে ভারত মায়ের পিতা বললেন, অর্থাৎ মা? সুতরাং এই সমস্ত যে ভুল তথ্য যে আমরা পড়ে এসেছি যে গান্ধীজি রাষ্ট্রের পিতা, এটাকে বন্ধ করা হোক। অর্থাৎ এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করা হোক, আর প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা হোক যে গান্ধীজি হলেন রাষ্ট্রের পুত্র, অর্থাৎ ভারত মায়ের সন্তান। এটা বললে ভারতবর্ষ আমাদের মাতা, আর সেই ভারতবর্ষে হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র আমাদের মাতা, রাষ্ট্র আমাদের ভারত মাতা, মা। তাই গান্ধীজি কখনোই রাষ্ট্রের পিতা হতে পারে না। এটাই হচ্ছে আসল যুক্তি সংযত তথ্য। তো বন্ধুরা, দল যেখানে ভারতবর্ষকে নিয়েও নোংরা পলিটিক্স খেলেছিল ভারত মাতাকে নিয়ে, তাই এডুকেশন সিস্টেমটাকে ওরা চেঞ্জ করে দিয়েছিল, যার জন্য আমরা ইতিহাসে আমরা ভুল ভাল পড়ে এসেছি। তাই এখন সঠিক তথ্য, সত্যিটা সবার জানার সবাই এসেছে। জয় যিশু, জয় হিন্দ, বন্দে মাতরম।